আজকে আমি একটা ফল পারছি, সেটা কিন্তু টক এবং মিষ্টি লাগে খাইতে। আর এটা কিন্তু মিনি কাঁঠাল বলি আমরা। আর এটা দিকে মানে আমার তো একটা লোভ লাগছে কেমনে যে পারা যায়, এটা কিন্তু অনেক উপরে। আর এটা আমাদের হবিগঞ্জ আঞ্চলিক ভাষায় বলে যেটা চাম কাঁঠাল আমরা বলি আর কি। তো যাই হোক, এটা পারার জন্য বাঁশ একটা আনছি, লম্বা হয় না। তারপর আরেকটা বাঁশ নিয়ে এসে এটাকে একটু দাঁড়াইছি, কারণ আমার তো গাছের উপরে ওঠা লাগবে। সাহস তো দেখাই দিছি আপনাদেরকে গাছে উঠবো, কিন্তু গাছের গুড়ি তাই মানে হাত পাওয়ার সাবাস দিতেছে না উঠার। তারপরও কি করবো, আর উঠা তো লাগবোই। আমার কাজ যেমন আমার এটা চোখে লাগছে একবার, কাই কাঁঠালটা তো আমার খাওয়াই লাগবো। কিন্তু আমার একটুর জন্য এইটাই আমার শেষ কাঁঠাল খাওয়া আছিল, কারণ আমার যে অবস্থা হয়েছে আপনারা দেখতে পারবেন, ভিডিওটা দেখে যান। তো আমি কিন্তু অলরেডি গাছের উপরে অনেক কষ্টের বিনিময়ে উঠতে গেছি। গাছের উপরে যে কত উপরে উঠছি, এইখানের ভিডিওটা দেখেন কত সুন্দর লাগতেছে। মানে এখানে দেখলে বোঝা যায় যে আমি কত একটা উপরে উঠছি। যাই হোক, কত কষ্ট হয়েছে আমি না জানি এই জায়গার মাঝে। আর যখনই আপনাদেরকে এই ফলগুলো দেখাইতাম যাইতেছি, তখনই আমার সাথে ঘটে যায় ভয়ানক এক ঘটনা। যখনই ফলগুলো দেখে একটু জুম করি, তখনই হঠাৎ করে মানে আমার শরীরের মাঝে কি লাগতেছে আপনারা জানেন। মানে আল্লাহর রহমতে আমি বাচ্চা গেছি বলতে হবে, কারণ কত উপরে উঠছি। ওঠার পর আমার হাতে নিয়ে উঠছি কাঁচা বাঁশ, আর ওইদিকে দেখেন কারেন্টের তার। আমি কিন্তু কারেন্টের তারেতে অনেক উপরে উঠে গেছি। আর নিচে চাইয়া দিকে গেন্দা আছে না, এই গেন্দায় বলতেছে তাড়াতাড়ি না, আমার ভিডিও করা লাগবে না। আর দেখেন কারেন্টের তারের থেকে কিন্তু আমি উপরে। যখনই আপনাদেরকে ফলগুলো দেখাইতাম যাইতেছি, তখনই আমি এই হঠাৎ করে বাঁশটা মানে আমার বাঁশটা তো পিছন দিকে হঠাৎ করে পড়ে যায় তারের উপরে। আর তখনই মানে আমাকে কয়েকটা বাড়ি মারে, একটা চিৎকার দিয়ে আমি নিচের দিকে লাইমে গেছি। তারপর বাঁশটা আমার দিকে ছুটে যায়। তারপর কয়টা কাঁঠাল পাইরে লামছি, কিন্তু আমার অবস্থা দেখেন একেবারে কাঁচা। যাই হোক, সমস্যা নাই, বাড়ির নিয়ে মাটির ভিতরে ফাঁকাই মুতিনোটা। তো আপনারা দেখেন কিভাবে ফাঁকাই এগুলা কিন্তু খাইতে এত একটা মিষ্টি। আর আজকের দিনটার কিন্তু আবহাওয়া সারাদিনই বৃষ্টি হইতাছে, এর জন্য আজকে বারিন্দার মধ্যে গোত্র কইরা সেখানের ভিতরে আমি আজকে এগুলো পাকামো। আর দেখবেন আপনারা এগুলা খাইতে যে কি স্বাদ লাগে, একের ভিতরেই সব। মানে এই ভিডিওর ভিতরে আমি পাকাই একবার খাইমো, দ্বিতীয় পাঠ করবো না। আপনারা দেখেন অনেক ভালো লাগবে। তো দেখছেন আমি সুন্দরভাবে একটা চুলার চিস্টা আমি একটা মাটির ভিতর গোত্র করে নেব। চারদিকে দেখেন কি বৃষ্টি লামাইতেছে আস্তে আস্তে। এখন কম একটু পরে যে তো লামাই লাভাইবে কি বলবো আপনাদেরকে বৃষ্টির মধ্যে। কিন্তু এটা আজকে পাকাইতে, কিন্তু আজকে খাইতে পারবো না, কালকে খাওয়া লাগবে এইটুই। আর যদি এগুলা পাক না হইতো আমি নগদই খাইয়া ফেলতাম। মানে যে স্বাদ একটা লাগে, মানে এইগুলো আমরা বলি চাম কাঁঠাল আর কি। মানে কাঁঠাল কুচির মতো কুচি কুচি, সেই টকও লাগে মিষ্টিও লাগে। সারাদিন আজারে থাকি তো কি করবো কি না, এর জন্যই তো এইগুলো আমার কাম। বৃষ্টির মধ্যে চলে গেলাম দৌড় মাইরে গিয়ে কুড়া আনবো, কারণ এগুলো তো নিশ্চয় দেওয়া লাগবো না। তো বৃষ্টির মধ্যে ভিজা লই আইছি, আইরে বৃষ্টি দিলাম আইসি, আর সময় পাইছে না। আমার তো দেরি করার মতো নাই, মানে কালকে ভিডিওটা বানাইতে পারলাম না। কিন্তু না, এগুলো তো পাকতে আরো একদিন লাগবে। আমার কেমন লাগবে না, আবার জিভে টল টল করতেছে। লাগিতে দেখছেন পুরো চুলার সিস্টেম বানাই লিছি। এরকম বানাই আপনারা পাকাইতে পারেন। যে মাটির ভিতরে কতটা পাকাইছি কলা বেল, কিন্তু এখন একবার এগুলো পাকাইতেছি, কারণ মাটির ভিতরে আঙ্গরেন সে বেশি খুব তাড়াতাড়ি পাইকে যায়। তো এর জন্য তো আমি এই তো নাইলে এত কষ্ট করে কি এখন শুকনা মাটির মাঝে গোত্র করার দরকার আছে। খুব তাড়াতাড়ি পাইকে যায়। এইভাবে আপনারা ট্রাই করে পাকাই খাইবেন। আর ফলটি চিনচিনির নামটা কি আপনারা এগুলা কি মানে নাম কি বলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এটা কিন্তু আমি আরেকটা ভিডিও বানাইছিলাম, গাছ থেকে পারছিলাম। আর ওই দিন কিন্তু পাক না হয়েছিল, এর জন্য খাইতে খুব মজা লাগছিল। কিন্তু আবার দেখে গেছে তোলে গিয়ে আলু আর সামলাইতে পারছি না কাঁচা আর কি। এর জন্য এই কষ্টগুলো করা লাগতেছে আমার। দিতেছি ইচ্ছা মতে দোয়া। এইগুলোর ভিতরে যত দোয়া দিবেন তুই কোনো তাড়াতাড়ি পাকবো। আমি এখন দোয়া দিব, আবার একটু পরে আবার রাত্রে বেলা দিব, দিয়ে সকালে গিয়ে এগুলো তুলবো কালকে, মানে কালকে তুলবো। কিন্তু এই ভিডিওর মধ্যেই দেখাবো আমি। প্রায় সম্পূর্ণ কাজ আমার শেষ আজকের জন্য। আপনারা তো দেখছেন কি সুন্দরভাবে মাটির ভিতর দিয়ে দিচ্ছে। এখন কালকে চলে আসবো। তো প্রায় আমি একদিন পরে চলে আসলাম আবার। আজকের দিনটা দেখেন কি রোদ উঠছে। কালকে কিন্তু পুরো বৃষ্টি মেঘে দিন ছিল, কিন্তু আজকে দেখছেন কি রোদ উঠছে, মানে অতিরিক্ত বলার মতো না একেবারে। আর এখন আমার এগুলো তুলে দেখার পালা, পাকছে নাকি কাঁচাই রয়েছে কে জানে। আমি তো এর ভিতরে দেখছি না। তো এখন দেখা যাক ভিতরে মানে কি অবস্থাটা, কি পাকছে নাকি। তো যখন আমি এগুলো দেখি একটা টিপ দেওয়ার পর মানে দেখি একেবারে পাইকে গেছে আমার খুশি যে মানে কি বলবো আপনাদেরকে। এগুলো এখন খাইতে তো কত মজা লাগবে দেখেন, একেবারে হলুদ দিয়ে গেছে ভাই। আর এই ফলটা কিন্তু আমার একেবারে প্রিয়, কারণ ওই দিন এই ফল পারতাম গিয়ে গাছ থেকে তুরাতে লাগে কারেন্টের মধ্যে লাগিয়ে গেছিলাম, একটু লাগে বাইচা গেছি। যাই হোক, কিন্তু আবার এই ফল পাই আবার লই এসে পড়ছি বাড়ির মাঝে পাকাইয়া খাইতাম। আর এখন দেখেন ভাঙ্গার পর ভিতরের কালারটা দেখছেন কি সুন্দর না দেখতে, মানে একেবারে আপনাদের মন চাইতেছে মনে হয় খাইবার, জিভে পানি পুড়ে দিতেছে। আমি 100% শিওর। বললো সমস্যা নাই, আপনারা চাই দেখবেন। আর আমি এগুলো খাইমু, কারণ আপনারা যদি খাইতেন চলে আসছেন আমাদের এলাকায়, এগুলো কিন্তু অভাব নাই, কত খাইবেন। আর খাওয়ার আপনাদের এলাকায় গাছ থাকলে পাইরে এখনই খায় না আমার মতো পদ্ধতি খাড়ায় মাটি তোলে দেখবেন, কামুঠা দেওয়ার সাথে করে পুরো একেবারে রসমলাইয়ের মতো লাগতেছে আমরা কাছে খাইতেছি। তো আপনারা কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আবার মাকে তো আপনারা দেখছিলেন ওই আগের ভিডিওর মধ্যে। আর এই বীজগুলো এখন নিয়ে আমি বাইজে খাইমু বাড়িতে। এগুলো বাইজে খাইতে কতই না মজা লাগে, আপনারা দেখবেন কিভাবে খাই আমি বাইজে। এগুলোর বীজ খাইতে কিন্তু সেই স্বাদ, ফল খাইতে যেমন বীজ আরো তার চেয়েও তেমন। আর এই বীজগুলি দিকে আমার যে কি আনন্দ লাগছে, কারণ এগুলি বাইজে খাইতে তো কত মজা। যে খাইছেন এই চাম্পলগুলি সেই বুঝবেন এটার মজা। আর এই ফলের নাম কিন্তু অনেকে আগের ভিডিওর মধ্যে কত রকমের কমেন্ট করছেন, কত জায়গা থেকে একজনে এই নামে ডাকে এটার। কিন্তু অনেকে খাইছেন না বলছেন, আবার অনেকে বলছেন খাইছেন। যে ফলটি এটা খাইতে কিন্তু সুক্কাও টক মানে সেই স্বাদ লাগে। অনেকে খাইছেন না, ভাবছেন কিভাবে খাওয়া যায়। কিন্তু আমি আজকে বলতেছি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপনারা অবশ্যই বুঝবেন। আর অনেকে কিন্তু এগুলো চারা বিচারছিলেন যে চারা আছে নাকি ভাইয়া ভাবে বীজ, এগুলো নিয়ে কিন্তু আপনারা লাগাইলো কিন্তু গাছ একটা অনেক বড় হয়, তারপর কিন্তু এগুলো ধরে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এগুলো মানে চারা লাগাইলে মানে লটকলের মতোই ধরে ফেলায়, কিন্তু না, এগুলোর চারা কিন্তু অনেক বিরাট বড় হয়, তারপর কিন্তু ধরে। মানে এগুলো মানে আপনারা লাগাইয়া পারবেন না। আপনাদের খাওয়া এবং নেওয়ার বিষয়ে বীজ এবং চারা নিয়ে পরে বলতেছে, আগে দেখেন
ভিডিওটি আমি বীজগুলো একটু ঠুঙ্গা বানাইয়া পাতা দিয়ে সেটার মধ্যে নিয়ে চলে যাইতেছি ডুমডুমায় বাড়ির মধ্যে নিয়ে এগুলো বাইজা খামো এখন। আর কত মজা লাগবে। আর এখানে আসার পর দেখেন চারদিকের ভিউ দৃশ্যটা কত সুন্দর লাগতেছে আমার কাছে, মানে আকাশটা দেখতে সেই লাগতেছে। এই জায়গাটা কতক্ষণ দাঁড়া রয়েছে, মানে ভালো লাগছে দেখতে। তো ততক্ষণ দাঁড়াইয়া পরে আবার চলে গেলাম হাঁটতে হাঁটতে বাড়ির মুখিল পায়। আবার অনেক ভাইয়েরা চাইছিলেন এগুলোর বীজ নিয়ে চারা বুড়াবেন, চারা আছে অভাব নাই ভাই, গাছের নিচে হাজার হাজার চারা। আপনারা ইনবক্সে চলে আসেন, মেসেজ দেন, আমি অবশ্যই কত চারা লাগবে আপনাদের নিয়ে যেতে পারে। আর যারা বলছিলেন যে ফলটা কিভাবে খাইবো, আমি খাইছি না কোনোদিন, তো আপনাদেরকে কিভাবে খাওয়াবো এখন তো আমাদের এলাকায় মানে এটা শেষ, মানে জোরে জোরে পুড়ে গেছে। আবার নতুন বছর আসলে পরে অবশ্যই আপনাদেরকে আমি খাওয়াবো, কারণ এখন তো এটা সিজন শেষ হয়ে গেছে। এটা যেহেতুগুলো আসলে সবগুলো মানে পাইকিয়া পুড়ে গেছে। আবার অনেকেই খায়, আমাদের এলাকায় খায় না, অনেক উঁচু তো সবাই পারে না, খায়ও না, মানে আমাদের এলাকায় অভাব নাই। তো এগুলো আমি এখন রোদ্র দিব, রোদ্রের পর দেওয়ার পর আমি আবার চলে আসবো। তো রোদ্রে দেওয়ার পর এখানে চলে আসছি। তো চারদিকে কিন্তু এখন বৃষ্টির আবহাওয়া, রোদ চলে গেছে, এখন মেঘাই মানে পালা কি করবো। আবহাওয়া দেখে মনে হলো বৃষ্টি। যাই হোক আমি এগুলো নিয়ে বাজি ঘরের ভিতরে, বাইরে বৃষ্টি না হয়, আমি তো ঘরের ভিতরে বাজবো গ্যাসের মধ্যে। তো এগুলো দিয়ে দিলাম একটু পাতিলের মধ্যে, দিয়ে এখন লাড়াচাড়া শুরু করবো। আর বাজা মশমশা হলে পুটপুড়িয়ে খাইতে বাদামের তো সেই স্বাদ লাগে। আর এগুলি করার মধ্যে দেখো একটু লাড়া দিছি না, পরে যে একটা গ্যারান বাড়িছে, সেই গ্যারানটা আমি একবারে মুগ্ধ হয়ে গেছি, মানে খাইতে যে কত মজা লাগবে। এগুলি কিন্তু আমরা অনেক শখে বাইজা খাই, বীজ কাঁঠাল না খাইলেও কিন্তু বীজ বাইজা খাই। এটা রাবের মতো লাগে, মানে রাবের মতো মিষ্টি টক লাল, কত মজা লাগে ফলটা খাইতে। কিন্তু যে ফল খাইছেন ফলের স্বাদ কিন্তু অনেক সে, আর বীজের স্বাদ কে বুঝবেন, বীজ বাইজা খাইয়া দেখেন। যারা ফল খাইছেন বীজগুলো মানে এত একটা ভালো লাগে খাইলে, বাদামের মতো খবর, বাদাম তো সেই এক এক করে সুন্দর ভাবে চুলাই নিতেছি, কারণ চুলাই তো খাওয়ান লাগবে। এটা কাঁঠাল বীজের মতোই মোটামুটি, মানে বেশি এটা কাঁঠালের মতো বলতে হবে, মিনি কাঁঠাল এটা, কিন্তু এটার স্বাদটা আলাদা। কি কাঁঠাল মুখ দিয়ে একটা চাপা দিচ্ছি আমি, না বুঝি পুরো চাপা বুড়ে গেছে। তারপরে এক এক চুলাইয়া কি আর খাওয়া যায়, মানে খাওয়ার পর আর মানে আমার কি যে বলতেছে আপনাদেরকে কি বলবো, মানে এত স্বাদ যে লাগে। আবার আগামীতে যে সময় দরবড় আপনাদেরকে অবশ্যই ফল খাওয়াবো, সবাইকে অবশ্যই ফলো দিয়ে যাবেন, সবসময় আমার ভিডিও দেখবেন, অবশ্যই আপনাদেরকে ফল আমি খাওয়াবো, গ্যারান্টি দিয়ে বললাম 100%। আর যারা বীজ চারা নিতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।